নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। University, student. И потому меня в тюрьму посадили за наркотики статьи. Тюрьму мне дали 7 лет. Я не хотел этой тюрьмы сидеть. Потом я контракт писал в СВО. Хотел убегать, хотел. У нас сказали, 1 год контракт есть. Ты 1 год служишь, и потом, домой опускаю. আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার বন্দী হলেন এক ভারতীয় যুবক। গুজরাতের মোরবির বাসিন্দা 22 বছর বয়সী মজৌতি শাহিল মোহাম্মদ হুসেন, যিনি পড়াশোনার জন্য রাশিয়া গিয়েছিলেন, কিন্তু শেষমেশ ভাড়াটে সৈনিক হিসেবে রুশ সেনায় যোগ দিয়ে ইউক্রেনের যুদ্ধে অংশ নেন। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ইউক্রেন সেনাবাহিনী দাবি করছে তারা শাহিলকে বন্দী করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে। একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের 63তম মেগনাইজড ব্রিগেড, যেখানে দেখা যাচ্ছে শাহিল নিজেই স্বীকার করেছেন রাশিয়ায় মাদক মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছিল তার। কারাবাসের মাঝেই রুশ সেনারা তাকে প্রস্তাব দেন, যদি শাস্তি এড়াতে চাও তবে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে হবে। হুসেন জানান তিনি 16 দিনের দ্রুত প্রশিক্ষণ পান এবং অক্টোবরের শুরুতেই তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়, কিন্তু প্রথম সংঘর্ষেই ভয় পেয়ে আত্মসমর্পণ করেন। তিনি নিজের মুখে স্বীকার করেছেন, আমি প্রায় 2-3 কিলোমিটার দূরে ইউরোপীয় পরীক্ষা দেখতে পাই, সঙ্গে সঙ্গে রাইফেল নামিয়ে দিই, বলি আমি যুদ্ধ করতে চাই না। ভিডিও বার্তায় হুসেন আরও বলেন, রুশ সেনারা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল আর্থিক সহায়তার, কিন্তু বাস্তবে তিনি কিছুই পাননি। বরং তিনি বলেন, আমি আর রাশিয়ায় ফিরতে চাই না, ওখানে সত্যের কোনো জায়গা নেই, আমাকে এখানেই ইউক্রেনের জেলে রেখে দিন। ইউক্রেনের দাবি, উত্তর কোরিয়া থেকে ভারত পর্যন্ত বিভিন্ন দেশের তরুণদের ভাড়াটে সৈনিক বানিয়ে যুদ্ধে নামাচ্ছে রাশিয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল গত জানুয়ারি পর্যন্ত 12 জন ভারতীয় এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, আরও 16 জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি, তবে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট এখন খতিয়ে দেখছে বিদেশ মন্ত্রক। ভারত এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, তবে এই ঘটনার পর কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। একজন তরুণ যিনি পড়াশুনোর স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন আর যুদ্ধক্ষেত্রে বন্দি জীবনের শিকার। এই ঘটনা আবার প্রশ্ন তোলে, যুদ্ধ কার জন্য আর যুদ্ধের প্রকৃত মূল্যটা কে দেয়? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। Сентябрь. Я там в полигоне был. И 16 дней там был, как держит, стреляли, раз, два, все. ТТФ-ки, вот как включать, кидай, все. И 30 сентября, 4 дня назад, мне привели зеленый лин. Следующий день, 1 число. Команда сказал, готов, мы 3 человека. Готов, приехал. আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।